এবং বলা হয়েছে আজকে সন্ধ্যা পর্যন্ত তাকে এখানে থাকতে হবে। এবং তিনি জানিয়েছেন তিনি বালু নিয়ে মূলত এয়ারপোর্টে যাচ্ছিলেন, সেই এয়ারপোর্টে যাওয়ার আগেই তাকে আব্দুল্লাহ পোর্ট থেকে ট্রাফিক পুলিশ নিয়ে আসে এবং তাকে বলে যে আজকে সন্ধ্যা পর্যন্ত বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে তারা এই ট্রাক অবস্থান করবে এবং এই সময়ের মধ্যে সে এখান থেকে কোথাও যেতে পারবে না। আচ্ছা, আপনি একটু খেয়াল করুন যে পেছনে যেটি ক্যামেরা আপনি দেখতে পাচ্ছেন যে বিএনপি চেয়ারপারসনের যে বাসভবনটি, সেই বাসভবনটি কিন্তু এখনো পর্যন্ত সেই অবরুদ্ধই রয়েছে। দর্শক, আপনারা যেমনটি দেখতে পেয়েছেন যে আমাদের রিপোর্টার মানোয়ার হোসেন জানাচ্ছিলেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন গুলশানের বাসভবনের প্রধান ফটকে কয়েক স্তরে নিরাপত্তা বাহিনী রয়েছে এবং তিনি যেমনটি জানিয়েছেন যে 6 সারি পুলিশ, 6 সারি নিরাপত্তা বাহিনীর সদস্য আমরা সেখানে দেখতে পেয়েছি এবং তিনি যেমনটি জানিয়েছেন যে সেখানে যেমন পুরুষ পুলিশ রয়েছেন তেমনি নারী পুলিশও রয়েছেন সেখানে। এবং আরও তিনি যেমনটা জানিয়েছেন যে গুলশান বিএনপি চেয়ারপারসনের বাসভবনের সামনে যে রাস্তাগুলো রয়েছে, যে সেই রাস্তা অর্থাৎ সামনে দিয়ে যে রাস্তাটি, সেই রাস্তাটি সম্পূর্ণভাবে যান চলাচল নিষিদ্ধ করে দেওয়া হয়েছে বা যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এবং আপনারা জানেন যে তার আগে থেকেই বালু ভর্তি কয়েকটি ট্রাক সেখানে অবস্থান করে রেখে দেওয়া হয়েছে যেন কোনো ধরনের যান চলাচল সেখানে না চলাচল করতে পারে। এবং একই সাথে আমরা যেটি জানতে পেরেছি যে গুলশান বিএনপি চেয়ারপারসনের বাসভবনের আশপাশের যে রাস্তাগুলো রয়েছে, যে রাস্তাগুলোর মোড়গুলো রয়েছে, সেখানে প্রচুর পরিমাণ নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং প্রচুর পরিমাণে নিরাপত্তা বাহিনীরা বিভিন্ন ধরনের চেকিং করছেন, কোনো ধরনের কোনো নাশকতা যেন সেখানে ঘটতে না পারে সেই বিষয়গুলো নিশ্চিত করার চেষ্টা করছেন তারা। এবং আপনারা এখন যেমনটি দেখছেন যে আপনারা কিছুক্ষণ আগেও দেখতে পেয়েছেন, এখনো আপনারা ছবি দেখছেন যে সুপ্রিম কোর্টের আইনজীবী যারা রয়েছেন তারা সুপ্রিম কোর্টের প্রধান ফটক, যেটি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেটি বন্ধ করে দিয়েছেন এবং সেখান থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী, বিএনপি সমর্থিত আইনজীবী যারা রয়েছেন তারা সেই ফটকটি থেকে বের হওয়ার চেষ্টা করছেন এবং সেখানে অবস্থান করেই তারা বিক্ষোভ করছেন এবং তারা গণজামায়াতে অংশগ্রহণ করবার জন্য চেষ্টা করছেন সেই ফটক থেকে বেরিয়ে আসে। এখনও আপনারা দেখতে পাচ্ছেন যে সেই ফটকের সামনে তারা স্লোগান দিচ্ছেন বিএনপি সমর্থিত আইনজীবীরা এবং আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনারা যেমনটি দেখছেন যে আইনজীবী যারা রয়েছেন বিএনপি সমর্থিত আইনজীবী, তারা প্রধান ফটকে থেকে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, তারা বিক্ষোভ করছেন। মূলত যে বিষয়টি আজকে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে আজকে গণজামায়াতের অনুমতি ডিএমপি কার্যালয় থেকে না থাকার কারণেই মূলত বিভিন্ন জায়গায় তারা এই বাধা সৃষ্টি করছেন, অর্থাৎ এই বাধা সৃষ্টি করছেন এই জন্যই যেহেতু গণজামায়াতের অনুমতিটি আজকে নেই এবং সেজন্যই যে কোনো ধরনের নাশকতা সেখানে ঘটতে পারে সেই আশঙ্কা থেকেই আপনারা দেখতে পেয়েছেন বিভিন্ন জায়গায় আজকে পুলিশ ব্যারিকেড দিয়েছে এবং বিভিন্ন জায়গায় পুলিশ আজকে বাধা তৈরি করেছে। এবং আমরা এমনটিও দেখেছি যে আজকে যে বিভিন্ন ধরনের গণপরিবহন চলাচলের উপরেও অনেকটা নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। এবং আপনারা ঠিক এই মুহূর্তে যে ছবিটি দেখতে পাচ্ছেন যে একপাশে যারা সংবাদকর্মী রয়েছে, ফটো সাংবাদিক রয়েছে, তারা ছবি নিচ্ছেন। সুপ্রিম কোর্টের ভিতরে সুপ্রিম কোর্টের আইনজীবী যারা রয়েছেন তারা সেখান থেকে স্লোগান দিচ্ছেন এবং তারা গণজামায়াতে অংশগ্রহণ করবার জন্য, অর্থাৎ যেটি আসলে ডিএমপি থেকে অনুমোদন দেওয়া হয়নি, যে গণজামায়াত আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যেহেতু অনুমোদন দেওয়া হয়নি সেহেতু আজকে তাদেরকে গণজামায়াতটি করতে দেওয়া হবে না এবং সেজন্যই আজকে এই বাধাটুকু সৃষ্টি করা হচ্ছে। এবং আপনারা ঠিক এই মুহূর্তে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের আইনজীবীদের বিক্ষোভ কর্মসূচি দেখছেন, বিএনপি সমর্থিত যারা রয়েছে তাদের দেখছেন। দর্শক, গুলশান বিএনপি চেয়ারপারসনের বাসভবনের সামনে আপনাদেরকে কিছুক্ষণ আগে আমরা যেমনটি দেখাচ্ছিলাম যে একেবারে প্রধান ফটকে প্রায় 6 সারি নিরাপত্তা বাহিনীর সদস্য সেখানে অবস্থান করে আছেন এবং যে কোনো সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেখান থেকে বেরিয়ে নয়াপল্টনের উদ্দেশ্যে রওনা হতে পারেন এমনটা ধারণা করা হচ্ছে এবং সেই ধারণা থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা একেবারে প্রধান ফটকে জড়ো হয়ে আছেন। অর্থাৎ যেটি আশঙ্কা করা হচ্ছে বা যেটি আসলে ধারণা করা হচ্ছে যে বিষয়টি সেটি হচ্ছে যে
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে কোনো সময় বেরিয়ে আসতে পারেন এবং আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন আগে বলেছেন যদি নিজেও এই গণজামায়াতে অংশগ্রহণ না হতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি আহ্বান জানিয়েছেন সকল নেতাকর্মীকে যেন সেই গণজামায়াতে সকল নেতাকর্মী অংশগ্রহণ করে এবং যে কোনো ধরনের বাধা যদি আসে সেই বাধাকে আসলে অতিক্রম করে সেই গণজামায়াতে তারা যেন অংশগ্রহণ করে সেই আহ্বান তিনি একটি ভিডিও বার্তার মাধ্যমে জানিয়েছেন এবং সেই ভিডিও বার্তাটি গণমাধ্যমে প্রচার হয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গা থেকে আসলে বিএনপির যারা নেতাকর্মী রয়েছে সেই নেতাকর্মীরা আজকে তারা গণজামায়াতে অংশগ্রহণ করার চেষ্টা করেছে এবং আপনাদেরকে আমরা নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনের চিত্র আমরা আপনাদেরকে দেখিয়েছি যে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রচুর পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের মূলত দুপাশে যে দুটি মোড় রয়েছে একটা হচ্ছে নাইটেঙ্গেল মোড় আর একটা হচ্ছে ফকিরাফুল মোড় সেই দুটি মোড়ে প্রচুর পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সেখানে অবস্থান নিয়েছেন এবং মূলত সেই দুটি মোড় দিয়ে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কোনো নেতাকর্মী আজকে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসতে পারেনি মূলত পুলিশি বাধার কারণে এবং সেখানে যে কয়েকজন নেতাকর্মী আসার চেষ্টা করেছেন তাদেরকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং তার আগে আপনারা দর্শক আপনাদেরকে আমরা দেখিয়েছি আজকে যে প্রেস ক্লাবের সামনে যারা বিএনপি সমর্থিত আইনজীবী বিএনপি সমর্থিত যারা সাংবাদিক রয়েছেন তারা সেখানে প্রেস ক্লাবের ভেতর থেকে তারা আজকে মাইকের মাধ্যমে তাদের যে বিক্ষোভ তাদের যে কর্মসূচি সেটা পালন করার চেষ্টা করেছে এবং সেখান থেকে তারাও আজকে গণজামায়াতে আসার চেষ্টা করেছে তো সেখানেও আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য অভিযোগ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা যারা প্রেস ক্লাবের সামনে দিয়ে একটি বিক্ষোভ মিছিল প্রতিরোধ মিছিল নিয়ে যাচ্ছিল সেই জায়গায় তারা বলছে যে তাদেরকে উস্কানিমূলক বক্তব্য দেয়া হচ্ছিল ভেতর থেকে বিএনপি সমর্থিত সাংবাদিকদের পক্ষ থেকে তো সেই সাংবাদিকদের পক্ষ থেকে সেই বক্তব্য দেওয়ার কারণে বাইরে থেকে আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী লীগের সমর্থিত যারা নেতাকর্মী রয়েছে তাদের পক্ষ থেকে ইট পাটকেল ছুড়ে সেটির প্রতিহত করার চেষ্টা করা হয়েছে এবং সেখানে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং সেই বিশৃঙ্খলার চিত্র আপনাদেরকে দেখিয়েছি সেই তথ্যগুলো আপনাদেরকে আমরা দেখিয়েছি এবং সুপ্রিম কোর্টের আইনজীবীরা একটি পর্যায়ে আপনারা জানেন যে আজকে বেলা 11টার দিকে সুপ্রিম কোর্টের আইনজীবী যারা রয়েছে তারা আজকে গণজামায়াতে অংশগ্রহণ করবার জন্য সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে প্রেস ক্লাবের বা সুপ্রিম কোর্টের সামনের যে রাস্তা সেই রাস্তায় তারা এসেছিলেন এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জল কামান দিয়ে তাদেরকে প্রতিরোধ করা হয়েছে এবং সেখানে আপনারা দেখতে পেয়েছেন জল কামানের কারণে মূলত বিএনপি সমর্থিত আইনজীবী যারা রয়েছে তাদেরকে প্রতিহত করা হয়েছে এবং আমরা এখন পর্যন্ত ছবিতে যেমনটি দেখতে পেয়েছি যে রঙিন পানি তাদেরকে আসলে রঙিন পানি দিয়ে জল কামানের মাধ্যমে যে রঙিন পানি দিয়ে তাদেরকে প্রতিহত করা হয়েছে সেই রঙিন পানি আমরা এখনো সেই ছবিতে দেখতে পাচ্ছি ঠিক আগে যেই ছবিগুলো আগে যেখানে এই নিরাপত্তা বাহিনীরা এই জল কামানের মাধ্যমে ব্যবহার করেছে সেখানে তো দর্শক এখন ঠিক তার পাশের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে সুপ্রিম কোর্টের আইনজীবী যারা রয়েছেন অর্থাৎ বিএনপি সমর্থিত আইনজীবী যারা রয়েছেন তারা এখন পর্যন্ত তাদের বিক্ষোভ কর্মসূচিটুকু করে যাচ্ছে তারা গণজামায়াতে আসবার জন্য চেষ্টা করছেন কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সেখানে বাধা তৈরি করা হয়েছে এবং দর্শক ঠিক এই মুহূর্তে আপনারা রঙিন পানির ছবিটি দেখতে পাচ্ছেন যে আপনারা ঠিক আগের আমাদের যেটি কিছুক্ষণ আগে যেটি ঘটেছিল সুপ্রিম কোর্টের সামনে আইনজীবীরা যারা গণজামায়াতে আসবার চেষ্টা করেছেন এবং বেলা 11টার দিকে তারা আসবার চেষ্টা করেছেন এবং তখন আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জল কামানের মাধ্যমে এই রঙিন পানির মাধ্যমে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করা হয়েছে এবং তাদেরকে বাধা প্রদান করা হয়েছে আপনারা এখন ঠিক সরাসরি ছবিটি দেখছেন যে এখন সুপ্রিম কোর্টের আইনজীবী যারা রয়েছে তারা প্রধান ফটকের সামনে এসে অর্থাৎ ভেতর থেকে তারা বিক্ষোভ কর্মসূচি বিভিন্ন স্লোগান দিয়ে তারা বলছেন এবং আমরা দেখতে পেয়েছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে আহ্বান ছিল তিনি যদি উপস্থিত নাও হতে পারেন তাহলে তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা রয়েছে সেই নেতাকর্মীরা যেন সেখানে এসে উপস্থিত হয়ে থাকে এবং আমরা দেখতে পাচ্ছি যে সুপ্রিম কোর্টের আইনজীবী যারা রয়েছেন তারা প্রধান ফটকের সামনে অবস্থান করে সেখানে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন তাদের আজকের এই গণজামায়াতের পক্ষে তো দর্শক আমরা মিডিয়া কর্মী যারা রয়েছে তাদেরকেও সেখানে দেখতে পাচ্ছি সেখানেও তারা অবস্থান রয়েছে
দর্শক, এই ছিল আমাদের কাছে এখন পর্যন্ত এই ছিল আমাদের সময় সংবাদে আজকে। তবে দুপুর 2টার সংবাদে আপনাদেরকে আমরা নিয়ে যাব, সেখানে রাজধানীর বিভিন্ন স্থানে যে সকল ঘটনাগুলো ঘটেছে সেই বিষয়গুলোর চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং তার আগে যদি কোনো কিছু ঘটে যেয়ে থাকে তাহলে সেই ছবিগুলো আপনাদেরকে সেই সংবাদে আমরা দেখাবো, এবং সেই সাথে তখন যে ঘটনাগুলো ঘটবে সেই ছবিগুলো বা সেই তথ্যগুলো আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো। তো সেই পর্যন্ত থাকবেন, আমরা কিছুক্ষণের জন্য আপনাদের কাছ থেকে আলো